তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দুটো সিনেমার গান নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইয়াস নুসরাতের প্রোডাকশন হাউসের আপকামিং সিনেমা আড়ি। তো এই সিনেমাতে একটা নতুন গান বেরিয়েছে, ডাকাত পড়েছে, যেখানে আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে জঙ্গলি সিনেমার একটা নতুন গান বেরিয়েছে, সিয়াম আহমেদের জঙ্গলি, যে সিনেমাটা অলরেডি সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে। দর্শকদের কাছ থেকে একটা দারুণ রেসপন্স পাচ্ছে যেটুকু শুনছি। তো এই সিনেমার থেকে একটা নতুন গান বেরিয়েছে, নান্টু ঘটক 2.0, যেখানে আমরা সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি, তার নাচ দেখতে পাচ্ছি। তো প্রথমে যদি আড়ি সিনেমার গানটা নিয়ে কথা বলি, ডাকাত পড়েছে, যেখানে আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি। তো এই গানটা প্রথমবার যখন শুনবে, ভিডিওটা দেখবে, পুরোপুরিভাবে বুঝতে পেরে যাবে বহুরূপী সিনেমার একটা পপুলার গান ছিল, খুব গানটা পপুলার হয়েছিল, ডাকাতিয়া বাসি, যেখানে কৌশানী মুখার্জিকে দেখেছিলাম। তো ওই অ্যাপ্রোচেই কিন্তু বানানো, পুরো সেট ডিজাইন, পুরো কস্টিউম একদম সেম, লিরিক্সটাও, গানের লিরিক্সটাও একদম কোথাও গিয়ে একদম সেম টু সেম মনে হবে। তো এখানে শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জি দেখতে খুব মিষ্টি, বরাবরই তাকে দেখতে সুন্দরী, দেখতে ভালো লাগছে তাকে, যেরকম শাড়ি পরে ডান্স করছে এবং তার ডান্স মুভমেন্ট, শ্রাবন্তী কিন্তু ডান্স করতে খুব ভালো পারে। তার একটা খুব পপুলার আইটেম সং কোকা কোলা, যেটা আশা করছি সবাই শুনেছ, সেই গানটাতে জাস্ট ফাটিয়ে নেচেছিল শ্রাবন্তী। তো আগের মতো তার নাচ নেই, এখন তো দেবও সেরকমভাবে দেখতে পাচ্ছি নাচতে পারছে না, একটা সময় থাকে সব বিষয়েরই। যাই হোক, তো শ্রাবন্তী চ্যাটার্জি এখানে একটু ওভারওয়েট হয়ে গেছে, তার জন্য ওই মুভমেন্টগুলো খুব একটা যে ভালো হচ্ছে সেটা না, তবে ভালো লাগছে তাকে দেখতে। যাই হোক, তো ওভারঅল গানটা মোটামুটি ভালো লেগেছে। গানটা গিয়েছে ইমন চক্রবর্তী এবং মিউজিক দিয়েছে কেশব দে। কেশব দে ইয়াস নুসরাতের প্রোডাকশন হাউসের প্রথম সিনেমা সেন্টিমেন্টাল, সেখানেও মিউজিক দিয়েছিল। একটা গান খুব পপুলার হয়েছিল, খুব ভাইরাল হয়েছিল, ওই বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া। তো সেই কেশব দেই কিন্তু আবার এই মিউজিকটা দিয়েছে। তো এই গানটা খুব একটা যে ভাইরাল বা খুব একটা যে মানে ক্যাচি সেরকম না, তবে লিরিক্সটা ঠিকঠাক, ভালো লাগছে। শ্রাবন্তীর জন্য বিশেষ করে ভিডিওটা দেখতে ভালো লাগছে। দেখা যাক তোমাদের গানটা কেমন কি লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই ডাকাত পড়েছে গানটা। সেকেন্ড আমরা নান্টু ঘটক গানটা নিয়ে কথা বলবো, জঙ্গলি সিনেমার নতুন গান, যেখানে আমরা সিয়াম আহমেদকে দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা বেশ ভালো। এনে দেখতে পাচ্ছি একটা বিয়েবাড়ি রাস্তায় যাচ্ছে আর কি, বরযাত্রী, সেখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে। তাদের হয়তো পেশেন্ট মানে খুব ইমার্জেন্সি, তারা যেতে পারছে না ওই বরযাত্রীর জন্য। সেখানে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা আসছে এবং সেও দেখছি নাচ করতে লাগিয়ে দিচ্ছে, তারপরে মারতে শুরু করছে একদম লাস্টে, তারপরে অ্যাম্বুলেন্সটা পার করছে। তো এই গানটা অনেক পুরনো একটা গান, আমরা অনেক পুরনো, আমার যখন প্রায় 10-12 বছর তখন শুনেছিলাম। এই নান্টু ঘটকের কথা শুনে এই লাইনটা কিন্তু খুব পপুলার হয়েছিল, গানটাও খুব পপুলার একটা গান। তো সেটাকেই রিক্রিয়েট করেছে, দারুণ লাগছে শুনতে। সিয়াম আহমেদকে দেখতে ভালো লাগছে, তার এই জঙ্গলি অবতারটা, সে যেরকম দাঁড়িয়ে এমনি করে মানে বরযাত্রীতে ঢুকছে, নাচ করছে, ব্যাপক পুরো একটা কেওড়া নাচ দিচ্ছে, তো ভালো লাগছে দেখতে। তো এই গানটা বেশ ভালো হয়েছে এবং জঙ্গলি সিনেমাটা সত্যিই দারুণ রেসপন্স পাচ্ছে, এটা দেখে ভালো লাগছে যে মেকার্সরা যে খেটেছে, প্রোডাকশন হাউস যতটাই টাকা ঢালতে পেরেছে ঢেলেছে, তো ভালো হয়েছে সিনেমাটা, দারুণ রেসপন্স পাচ্ছে। এবং এত বড় বড় সিনেমার সাথে এসেও ক্ল্যাশ করেও যে সিনেমাটা চলছে এখনও পর্যন্ত, সেটাই বেশ ভালো লাগছে। তো এই দুটো গানের মধ্যে তোমার কোন গানটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।